নাম্বার এ উইথ সোডিয়াম, সোডিয়ামের সাথে ভাই হ্যালো অ্যালকেনের রিয়াকশান, রিয়াকশান উইথ মেটাল, তার মধ্যে নাম্বার 1 রিয়াকশান উইথ সোডিয়াম, সোডিয়ামের সাথে রিয়াকশান, সোডিয়ামের সাথে রিয়াকশান ব্র্যাকেটে লিখ ক্লাস 11, ব্র্যাকেটে লিখ ক্লাস 11 রিয়াকশান, ক্লাস 11 ব্র্যাকেটে লিখেছি ক্লাস 11। আচ্ছা সোডিয়ামের সাথে ক্লাস 11 এই রিয়াকশানটা পড়েছিলাম, এদিকে টাকা আরবিআর ভাই আছে তোর কাছে, আরবিআর, আরবিআর এর মধ্যে দিলি সোডিয়াম, এক্স্যাক্টলি বলতে পারবি এটা কোন রিয়াকশন পড়েছিলাম ক্লাস 11? উডস রিয়াকশন, ঠিকই বলেছি। চল আরবিআর এর মধ্যে দিলাম কাকে ভাই? সোডিয়াম ড্রাইথার, রিয়াকশন নাম কি? উডস রিয়াকশন, WURTZ, উডস রিয়াকশন, ক্লাস 11 উডস রিয়াকশন। কোথায় পড়েছিলাম? প্রিপারেশন অফ অ্যালকেনের মধ্যে পড়েছিলাম। আরবিআর এর মধ্যে দিলাম কাকে ভাই? সোডিয়াম ড্রাইথার। প্রোডাক্ট আমার কি হবে ভাই? প্রোডাক্ট আমার হবে হচ্ছে, বলতে পারি প্রোডাক্ট কি হবে? আর এক্স্যাক্টলি, যে আর পার্টটা আছে ভাই ওটা দুবার লেগে যাবে। প্রোডাক্ট আমার কি হবে ভাই? আর প্লাস কি হবে অন্য প্রোডাক্টটা? NaBr, ক্লাস 11 পুরোপুরিটা আর প্লাস NaBr। তাহলে আর পার্টটা আমার দুবার লাগলো ভাই, আর না, ঠিক আছে ওই সিনেমাটা না, আর না, আর পার্টটা দুবার লাগবে, আর সাইড প্রোডাক্ট আমার কি হবে? NaBr। হয়ে গেছে ক্লাস 11 উডস রিয়াকশন, বুঝতে পেরেছি এটা? আচ্ছা চল তাহলে কোশ্চেন করা যাক ভাই এখান থেকে ডাইরেক্ট। কোশ্চেন কনভার্ট, ক্লাস 11ও করেছিলাম সেম কোশ্চেন। কনভার্ট ইথিলিন টু বিউটেন, কনভার্ট ইথিলিন টু বিউটেন। কর দেখি, স্টার্টিং ম্যাটেরিয়াল আঁক, প্রোডাক্ট আঁক, তারপর কি করতে হবে তুই জানিস। হ্যাঁ হ্যাঁ চলে যা, স্টার্টিং ম্যাটেরিয়াল প্রোডাক্ট আঁক, একে তাকিয়ে থাক, তাকিয়ে থেকে দেখ, ভাবনা চিন্তা কর। চল এটা সবার ফার্স্ট যে করতে পারবি তার জন্য পরের এক্সামে 1 মার্কস, ঠিক আছে? ঠিক যে করতে পারবি। ইথিলিন থেকে বিউটেন, ইথিলিনের ছবি এঁকেছিস, বিউটেনের ছবি এঁকেছিস, করে ভাবনা চিন্তা করছিস তুই। দেখি দেখি, চল তোর পরের এক্সামে 1 মার্কস হয়ে গেছে। চল শুরু করা যাক ভাই। স্টার্টিং ম্যাটেরিয়াল বলেছে হচ্ছে ইথিলিন, ইথিলিনের ছবি আমি আঁকলাম, ইথিলিন হচ্ছে এটা CH2 ডাবল বন্ড CH2। আর কে ভাই কার ছবি আঁকতে বলেছে? বিউটেন, বিউটেন আমার কে ভাই? 4খানা কার্বন পরপর লেগে আছে, এটা হচ্ছে আমার ভাই বিউটেন, এটা বিউটেন, ঠিক আছে? এখান থেকে ওখানে যাবো। আচ্ছা একটা জিনিস আমি গেস করতে পারছি দেখে, স্টার্টিং ম্যাটেরিয়ালে আমার 2খানা কার্বন আছে, প্রোডাক্টে আমার 4খানা কার্বন এসছে। প্রোডাক্টে আমরা দেখ বলতে পারি তো এই পার্টটা দুবার রিপিট হয়েছে, বলতেই পারি ভাই আগের বাড়ি দেখলাম। আর ইথাইল দেখ দুবার লেগেছে, ইথাইল দুবার লেগেছে, দেখতে পাচ্ছি ভাই। তাহলে ভাই ইথাইল পার্টটা দুবার লেগেছে। এই মলিকুলটা আমি কোথা থেকে বানাতে পারি? দেখ আমি এই মলিকুলটা এখান থেকে বানাতেই পারি, CH3CH2Br, এর মধ্যে যদি সোডিয়াম আর ড্রাই ইথার দিই আমার তো এটাই হবে। এই মাত্র পড়লাম ভাই উডস রিয়াকশন। দেখ CH3CH2Br এর মধ্যে যখন সোডিয়াম আর ড্রাই ইথার দেবো তখন আমার কী হবে ভাই? CH3CH2 পার্টটা দুবার লাগবে, তাই তো? উপরে আমি দেখ জল জল করছে এখনো। আরবিআর এর মধ্যে সোডিয়াম ড্রাই ইথার দিয়েছিলাম, আর পার্টটা আমার দুবার লেগেছে, তাই হচ্ছে ভাই দেখতে পাচ্ছি এখানে। CH3CH2Br এর মধ্যে সোডিয়াম ড্রাই ইথার দিলাম, CH3CH2 পার্টটা দেখ আমার দুবার লেগেছে, দিয়ে আমার এই প্রোডাক্টটা ফর্মুল, বুঝতে পারছিস? তাহলে ভাই এখান থেকে এটা বানানো যেতে পারে, এত ক্লিয়ার সবার বোঝা গেল। নেক্সট টার্গেট কি ভাই? এখান থেকে এটা কীভাবে বানাবো? এই তো ভাই বহুদিন আগে পড়ে ফেলেছি। ইথিলিন থেকে এটা কীভাবে বানাবো বল, কীভাবে বানাবো? তুই বাদ দিয়ে বাকিটা বল কীভাবে করবো। এর মধ্যে HBr, সিম্পলের মধ্যে HBr এর খেলা খেলবো, মার্কনি কাপ খেলতাম। দেখ এর মধ্যে HBr দেবো, আমার হয়ে যাবে হচ্ছে CH2CH2Br, এর মধ্যে দিলাম কি সোডিয়াম ড্রাইথার, ফর্মুলা কি আমার বিউটেন, বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার কনভার্সন, ক্লিয়ার? তাহলে এটা ছিল হচ্ছে উডস রিয়াকশন। তাহলে উডস রিয়াকশন করে আমি কী বানাতে পারি? দেখ একটা জিনিস আমি বুঝতেই পারছি, আমি যখনই কোনো জিনিসকে রিপিট করি, ধর যখনই কোনো জিনিসকে আমি ডাবল করি, দেখ আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে যতগুলোই কার্বন থাক, তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে সাপোজ ছিল 1খানা কার্বন, তাহলে বলতো প্রোডাক্টে কটা কার্বন হবে? 2টো কার্বন।
সাপোজ স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে ছিল দুখানা কার্বন, তাহলে প্রোডাক্টে কটা কার্বন হবে? 4টে। স্টার্টিং মেটেরিয়াল সাপোজ 3টে ছিল, প্রোডাক্টে কটা হবে? 6টা। তার মানে কী বুঝছিস বলতো? এই রিয়াকশন করে তুই কী বানাতে পারিস? ইভেন নাম্বার অফ কার্বনওয়ালা প্রোডাক্ট বানাতে পারিস। ইভেন নাম্বার অফ কার্বন 2, 4, 6, স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে সাপোজ ছিল 4খানা কার্বন, তাহলে প্রোডাক্ট হবে 8খানা কার্বন। বুঝতেই পারলাম। তাহলে কী হলো বলতো? প্রোডাক্টের মধ্যে আমার কী হচ্ছে? ইভেন নাম্বার অফ কার্বনওয়ালা প্রোডাক্ট আমার ফর্ম হচ্ছে। বোঝা গেল? আমি 3খানা কার্বনওয়ালা প্রোডাক্ট কি বানাতে পারবো এইভাবে অড করে? দেখ এইভাবে হবে না ভাই। 3-এর হাফ করলে তার মানে ধর প্রোডাক্টের মধ্যে 2খানা আছে, তাহলে ভাই স্টার্টিংয়ের মধ্যে তুমি 1টা নাও। প্রোডাক্টের মধ্যে 4টে আছে, তাহলে স্টার্টিংয়ের মধ্যে তুমি 2খানা নাও। প্রোডাক্টের মধ্যে 6টা আছে, তাহলে স্টার্টিংয়ে তুমি 3খানা নাও। প্রোডাক্টের মধ্যে যদি 3খানা থাকে, তাহলে স্টার্টিংয়ে যদি 1.5খানা কার্বন নিবি, তুই 1.5খানা কার্বন কারোর মধ্যে বানাতে পারবি? 1খানা কার্বন আর 1খানা কার্বন কি হাফ হাফ ভাসছে নাকি ভূতের মতন? এখানে হাফ ওখানে হাফ, এরকম তো ব্যাপারটা নয়। তাহলে স্বাভাবিকভাবেই দেখ এই রিয়াকশন করে ইভেন নাম্বার অফ কার্বনওয়ালা প্রোডাক্টই আমার বানানো যায়। আচ্ছা প্রোডাক্টগুলো আমার কী হলো বলতে? বেসিক্যালি দেখ অ্যালকেন, প্রোডাক্টগুলো আমার অ্যালকেন হয়েছে। ধর তুই তোকে বলি, ধর আমার স্টার্টিং মেটাল ধর এরা আছে। সাপোজ স্টার্টিং মেটাল ধর আমার আছে হচ্ছে এটা CH3Br, আর এর সাথে ধর আছে হচ্ছে এটা CH3CH2Br, আর ধর আমি এর সাথে দিলাম সোডিয়াম। তাহলে একটা হ্যালো অ্যালকেন, আরও একটা হ্যালো অ্যালকেন, আর দিয়েছি সোডিয়াম। ড্রাই ইথার মিডিয়ামে ধর আমি রিয়াকশন করছি, তখন আমার প্রোডাক্ট কী হবে? তখন আমার প্রোডাক্ট কী হবে? চল দেখি ঠান্ডা মাথায় ভালো করে। তাহলে ভাই CH3Br, এ দেখ ভাই এর মধ্যে নিজের পার্টটা দুবার রিপিট হতে পারে, তাহলে তখন আমি কী প্রোডাক্ট পাচ্ছি বলতে? এটা পাচ্ছি CH3CH3, এর মধ্যে নিজের পার্টটা রিপিট হতে পারে। দেখ চাইলে আমার ভাই CH3CH2 পার্টটা দুবার রিপিট হতে পারে, তখন আমি প্রোডাক্ট কী পাবো বলতো? CH3CH2 দুবার পেয়ে গেলাম। দেখ আমার চাইলে এটাও হতে পারে ভাই, এটার পার্ট আর এটার পার্ট কম্বাইন করলো, তাহলে আমি তখন কি প্রোডাক্ট পাবো? CH3CH2 সাথে কে কম্বাইন করেছে? CH3। এটার পার্ট আর এটার পার্ট ধর কম্বাইন করেছে, তাহলে আমি এটা পেলাম। বুঝতে পেরেছি এত অবধি? আচ্ছা যদি আমার এরকম হয় এটাই হবে। এ তো সমস্যাটা কথা সমস্যা আছে। দেখ এখানে আমি 3খানা কার্বনওয়ালা প্রোডাক্ট না হয় পেয়েছি, বাট এর সাথে আরও 2খানা আমি সাইড প্রোডাক্ট পেয়ে গেছি, তাহলে মিক্সচার অফ প্রোডাক্ট পেলাম। তাহলে মিক্সচার অফ প্রোডাক্ট থেকে আমাকে এইভাবে সেপারেট করতে হবে। এবার এই কার্বনগুলোর মানে এই প্রোডাক্টগুলোর সেপারেশন অতটা ইজি না। কেন? কারণ দেখ প্রত্যেকটা আমার এক্স্যাক্টলি সেম। কেন সেম? এর মধ্যে আছে 2খানা কার্বন, এর মধ্যে আছে 4খানা কার্বন, এর মধ্যে আছে 3খানা কার্বন। তো এই যত এরকম কার্বন নাম্বার কমতে থাকে ভাই, এদেরকে সেপারেট করা তত কঠিন হয়, কারণ এদের বয়েলিং পয়েন্ট কাছাকাছি। তো বয়েলিং পয়েন্ট যদি কাছাকাছি হয়, তাহলে সেপারেট করতে গেলে আমি নর্মাল ডিস্টিলেশন টেকনিক ইউজ করতে পারবো না, আমাকে অন্য কোনো টেকনিক ইউজ করতে হবে, যেটা হচ্ছে কস্টলি মেথড। তাহলে স্বাভাবিকভাবেই এইভাবে আমার অড নাম্বার অফ কার্বনওয়ালা অ্যালকেন বানানো যায় না। বুঝতে পেরেছিস? তোকে পরীক্ষাতে এগুলো ক্লাস 12 আর জিজ্ঞেস করবে না। বোঝা গেছে? তাহলে দেখ এই প্রোডাক্টটা আমি তাহলে কীভাবে বানাবো সেটা আর তোর ক্লাস 12 সিলেবাসের মধ্যে নেই, মানে মেজরলি কীভাবে বানাতে পারি তার জন্য একটা নেম রিয়াকশন আছে, সেটাকে বলেছে কোরে হাউস সিনথেসিস। তো কোরে হাউস এখনও বেঁচে আছে, এর জন্য নোবেল প্রাইজ পেয়েছিল। ঠিক আছে? তো নোট বলে তুই জাস্ট লিখে রাখ, লেখ বাই উডস রিয়াকশন অ্যালকেন উইথ অড নাম্বার অফ কার্বন, বাই উডস রিয়াকশন অ্যালকেন উইথ অড নাম্বার অফ কার্বন cannot be synthesized as major product, cannot be synthesized as major product। ঠিক আছে? তাহলে মেজর প্রোডাক্ট হিসেবে ভাই অড নাম্বার অফ কার্বনওয়ালা অ্যালকেন আমি বানাতে পারছি না, তার জন্য কোরে হাউস সিনথেসিস ওটা আমার লাগবে না। ক্লিয়ার? আচ্ছা দেখ এখানে তুই বইতে দেখতে পারিস ভাই RBr দেওয়া আছে বইয়ের মধ্যে, ব্রোমো অ্যালকেন দেওয়া আছে। ব্রোমো অ্যালকেনের মধ্যে সোডিয়াম দিলে এটা হচ্ছে, তার মানে এটা নয় যে ভাই ক্লোরো অ্যালকেনের মধ্যে দিলে হবে না, ক্লোরো অ্যালকেনের মধ্যে দিলেও হবে। ব্রোমো অ্যালকেন কেন তোর বইতে দেওয়া আছে? কারণ এটা দেখ নেম রিয়াকশন, তো উডস রিয়াকশন ভাই। তো সায়েন্টিস্ট উডস যে স্টার্টিং ম্যাটেরিয়াল নিয়ে করেছিল ওটা দিয়েই আমার বইয়ের মধ্যে লেখা আছে। বুঝতে পারলি? তো যদি ভাই এখানে ক্লোরো অ্যালকেন দেয় না, তার মধ্যে সব সোডিয়াম দিয়েছে, তাহলে তুই একই প্রোডাক্টই পাবি, আরই পাবি। বোঝা গেল? তাহলে পরীক্ষার সময় RCl দেখে ঘাবড়ানোর কিছু নেই, তুই বুঝে যাবি এটা উডস রিয়াকশনের কথাই তোকে বললো। বোঝা গেল? তাহলে নোট বলে তুই লিখে রাখতে পারিস অ্যাজ স্টার্টিং ম্যাটেরিয়াল RCl ক্যান অলসো বি ইউজড। এগুলো বাড়িতে পড়াশোনার জন্য নোটফোটগুলো লেখাই, অ্যাজ স্টার্টিং ম্যাটেরিয়াল RCl ক্যান অলসো বি ইউজড। RCl ক্যান অলসো বি ইউজড হয়ে গেছে। চলছে, এই ছিল হচ্ছে আমার সোডিয়ামের পার্ট। পরেটা লেখ নাম্বার বি, মারাত্মক ইম্পর্টেন্ট হতে চলেছে, এটা সব জায়গায় সব চ্যাপ্টারে কাজে লাগবে। উইথ ম্যাগনেসিয়াম, এটা ক্লাস 11-এ পড়িয়ে দিয়েছিলাম তোকে। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। চল নাম্বার বি লেখ উইথ ম্যাগনেসিয়াম।
উইথ ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামের সাথে রিয়াকশন মারাত্মক ইম্পর্টেন্ট, ব্র্যাকেটে লেখ ফর্মেশন অফ স্পেলিংটার দিকে তাকা, গ্রিগনার্ড, GRIGNARD, গ্রিগনার্ড রিএজেন্ট, ফর্মেশন অফ গ্রিগনার্ড রিএজেন্ট, ম্যাগনেশিয়ামের সাথে রিয়াকশন করলে আমার কী হবে, গ্রিগনার্ড রিএজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। গ্রিগনার্ড রিএজেন্ট মারাত্মক ইম্পর্টেন্ট, এই গ্রিগনার্ডও ভাই নোবেল প্রাইজ পেয়েছিল। ওকে চল দেখা যাক বেসিক্যালি গ্রিগনার্ড রিএজেন্ট কি। তার আগে একটা জিনিস তোকে বলি, হাতে একটু হেডিং দে, তার মধ্যে একটা সাব হেডিং দে, কোথাও একটু লেখ অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড। সাব হেডিং দিচ্ছিস, গ্রিগনার্ড রিএজেন্টের পার্ট এটা নয়, হেডিং দে, সাব হেডিং দে, অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড, অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড। লেখ না ভাই, তোকে কি পরীক্ষার সময় জিজ্ঞেস করবে কোন পেজে কোথায় কি হেডিং দিয়েছিলে? জিজ্ঞেস তো করবে না। অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড লেখ। অর্গ্যানো মেটালিক মানে কি ভাই? লেখ where carbon metal bond is present, where carbon metal bond is present, where carbon metal bond is present, যে মলিকুলে আমার ভাই কার্বন মেটাল বন্ড প্রেজেন্ট থাকে সেই কম্পাউন্ডকে বলা হচ্ছে অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড। একটা কোশ্চেন লেখ তো, ফার্স্ট কোশ্চেন লেখ, অর্গ্যানো মেটালিক কম্পাউন্ডকে শর্টে OMC বলতে পারি চাইলে, OMC লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ হুইচ ওয়ান ইজ নট অ্যান OMC। কোশ্চেন বলছি হুইচ ওয়ান ইজ নট অ্যান OMC, হুইচ ওয়ান ইজ নট অ্যান অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড। ফার্স্ট অপশন CH3MgPr, সেকেন্ড অপশন CH3C ডাবল বন্ড COO(Na), এক নম্বর অপশন CH3MgPr, দু নম্বর অপশন CH3COO(Na), তিন নম্বর অপশন CH3(2) CuLi, ফোর্থ অপশন নান অফ দ্য অ্যাবভ, শর্টে বলে নোটা, নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, চারটের মধ্যে বলেছে ভাই কোনটা অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড, ঠিকই বলেছি একদম। তার মানে ভাই আমি দেখবো কার মধ্যে কার্বন মেটাল বন্ড নেই, দেখা যাক ভাই কার মধ্যে কার্বন মেটাল বন্ড নেই। ফার্স্টের মলিকুলটা গেছে ভাই CH3MgPr, তো স্বাভাবিক হয়তো বুঝতেই পারছি ভাই ম্যাগনেশিয়ামের সাথে কার্বন বলতো কার্বনের বন্ড, তো বুঝে গেলাম। ঠিক আছে, ম্যাগনেশিয়ামের সাথে কার্বনের বন্ড, তাহলে বল ফার্স্টটা অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড অবভিয়াসলি। সেকেন্ডের স্ট্রাকচারটা CH3COO(Na), এটা স্ট্রাকচারটা কোথায় পড়েছি ভাই? এটা পড়েছি ক্লাস 12-এ পড়ে ফেলেছি। কোথায় পড়েছিলাম বলতে, কোন চ্যাপ্টারে পড়েছি? CH3COO(Ag) পড়েছিলাম, তখন পড়তে গিয়ে CH3COO(Na)ও বলেছিলাম। বল কোন রিয়াকশনের মধ্যে পড়েছিলাম, নামটা বল, যেটা বল, বোরোডিন হান্সডিকার, তাই তো। CH3COO(Na) এটা হচ্ছে আমার স্ট্রাকচার, CH3COO(Na) এটা স্ট্রাকচার। এটার নাম কি বেসিক্যালি, এই আয়নটার নাম কি ছিল বলতো? CH3COO-, এই আয়নটার নাম কি? CH3COO-, এই আয়নটার নাম কি? অ্যাসিটেট আয়ন, ACETATE, CH3COO-, এই আয়নটার নাম কি? অ্যাসিটেট আয়ন। এর আগে যখন বোরোডিন হান্সডিকার পড়িয়েছিলাম দেখবি তখনও লেখা আছে। আজকে আবার সেকেন্ড টাইম তুই লিখলি, পরের দিন আবার থার্ড টাইম লিখবি, এভাবে 10th টাইম লিখবি, হাফ সেঞ্চুরি একদিন হবে। ঠিক আছে, আমরা পারবো, সেঞ্চুরি করতে পারবো। যদি তুই বাড়িতে মনে রাখিস তাহলে ভাই সেঞ্চুরি করবো একদিন না একদিন অবশ্যই। ঠিক আছে, এই বিশ্বাস আমাদের আছে। তাহলে এটার নাম কি ভাই? অ্যাসিটেট আয়ন, এটার নাম হচ্ছে অ্যাসিটেট আয়ন। তাহলে ওর সাথে লেগে আছে সোডিয়াম ভাই, তাহলে এটার নাম কি? সোডিয়াম অ্যাসিটেট। তাহলে এখানে কি আমার ভাই কার্বন মেটাল বন্ড আছে? সোডিয়াম কি আছে কার্বনের সাথে লেগে? না ভাই লেগে নেই, তাহলে দু নম্বরটা আমার অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়। তিন নাম্বার CH3(CuLi), এখানে কার সাথে কার্বন ভাই? কপার আমার মেটাল, অবভিয়াসলি কপারের সাথে আমার কার্বন লেগে আছে, বুঝতেই পারছি। CH3(CuLi) তার মানে কি কপারের সাথে আমার কার্বন লেগে আছে, বোঝা গেল? তাহলে এটা আমার অর্গানোমেটালিক কম্পাউন্ড, অপশন নাম্বার বি হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। তাহলে উইথ ম্যাগনেশিয়াম, চল কোশ্চেনটা এবার আসি, গ্রিগনার্ড রিএজেন্টের মধ্যে ফিরে আসি। তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট কাকে বলে বেসিক্যালি? চল এদিকে তাকা, তোর কাছে তারা হচ্ছে ভাই RX এর মধ্যে তুই দীপিকাকে, আমাদের মেকানিজম সিলেবাসে নেই, মেকানিজম যেই বা নিতে আসে, এটা মেকানিজম থেকে কোশ্চেন করে। ঠিক আছে, RX স্যার আমার কাছে ছিল, এর মধ্যে আমি দেবো কাকে? ম্যাগনেশিয়াম আর ড্রাই ইথার। তোকে আগে বলেছিলাম ভাই বাড়িতে গিয়ে নামগুলো কিন্তু তোর নিজের দায়িত্বে খাতার মধ্যে লিখবি, সুন্দর করে হাইলাইট করে। এবার তুই করা উচিত তোর এগুলো। RX এর মধ্যে কাকে দিচ্ছি ভাই? ম্যাগনেশিয়াম ড্রাই ইথার। প্রোডাক্ট কীভাবে লিখবো? তাই প্রোডাক্ট লেখার টেকনিক দেখ। তুই বেসিক্যালি কার্বন হ্যালোজেন বন্ডটাকে টেনে ধরে ওর মাঝখানে ম্যাগনেশিয়াম ঢুকিয়ে দিবি। তাহলে আমার কী হলো বলতো? RX বন্ডের মাঝখানে কে ঢুকলো? RMg। RX এর মাঝখানে ঢুকে গেল হচ্ছে ম্যাগনেশিয়াম। RX বন্ডটাকে টেনে ধরে ওর মাঝখানে আমি কাকে দেখলাম? ম্যাগনেশিয়ামকে আমি লিখেছি, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, বুঝা গেছে? আচ্ছা, এই যে প্রোডাক্টটা লিখেছি,
এই প্রোডাক্টের মধ্যে আমরা কিছু স্পেশালিটি ফিচার্স দেখবো। দেখ তোর মনে প্রশ্ন রাখতে পারে আমি কেন ভাই এরকম দাগ দিনি, এরকম কেন দাগ দিনি, তার কারণ হচ্ছে ভালো করে দেখবি। ঠিকই বলেছি, আয়নিক বন্ড। আর মানে কার্বন, তাই তো? কার্বন হচ্ছে নন মেটাল আর ম্যাগনেসিয়াম হচ্ছে মেটাল। মেটাল আর নন মেটালের মাঝখানের বন্ড হচ্ছে আমার আয়নিক বন্ড হয়। আয়নিক বন্ডকে কোনোদিন এরকম দাগ দিয়ে দেখানো যায় না স্বাভাবিকভাবে। ম্যাগনেসিয়াম হচ্ছে আমার কি ভাই মেটাল, হ্যালোজেন হচ্ছে আমার কি ভাই নন মেটাল। তাহলে এটা আমার কোন বন্ড বেসিক্যালি? হ্যাঁ আয়নিক বন্ড, দাগ দিয়ে দেখানো যায় না, এই জন্য আমার এটা RMGX উইদাউট দাগ। বোঝা গেল? ক্লিয়ার? স্ট্রাকচার বুঝতে পেরেছিস? আচ্ছা এইবারে দেখ কীভাবে ফর্ম হয়েছে আমাদের সিলেবাসে, বোর্ড এক্সামে নেই। এর মধ্যে কার কত চার্জ দেখা যাক ভাই। ম্যাগনেসিয়ামের মাথায় চার্জ কত হবে বলতো? আয়নিক কম্পাউন্ডে ম্যাগনেসিয়ামের মাথায় চার্জ কত হয়? আয়নিক কম্পাউন্ডে ম্যাগনেসিয়ামের মাথায় চার্জ কত হয়? +2, এক্স্যাক্টলি +2। দেখ ওভারঅল মলিকুলটা নিউট্রাল তো, কারণ ওভারঅল দেখ মলিকুলটার মাথায় কোনো চার্জ নেই, বুঝতেই পারছি ভাই। তাহলে ভাই এ যদি +2 হয় তাহলে এদেরকে মিলিয়ে মাইনাস কত হতে হবে? -2 হতে হবে। হ্যালোজেনের মাথায় -2 চার্জ হয়? হয় না ভাই। হ্যালোজেনের মাথায় -1 হতে পারে, ফ্লুরিনের মাথায় -1 হয়, -3 হতে পারে, -1 -3 পসিবল, -5ও পসিবল, -7ও পসিবল। ঠিক আছে? তাহলে ভাই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন যাই হোক এদের মাথায় -1 হবে। তাহলে এ যদি -1 হয় আর এর মাথায় কত হতে হবে বলতো? -1। তাহলে আর এর মাথায় হলো -1, এক্স এর মাথায় -1। এত তুই বুঝতে পেরেছিস? খুব ভালো কথা। এবারে দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল দেখে দেখ RX মানে কি ভাই? কার্বনের সাথে হ্যালোজেনের বন্ড। কার্বনের সাথে হ্যালোজেনের বন্ড, তাহলে হ্যালোজেন আমার ভাই কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ না কম ইলেকট্রোনেগেটিভ বলতো? বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এক্স এর মাথায় এখানে কোন চার্জ ছিল বলতো? অবভিয়াসলি যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাহলে এক্স এর মাথায় ডেল্টা মাইনাস থাকবে, আর ভাই আর এর মাথায় কোন চার্জ থাকবে? ডেল্টা প্লাস। দেখ এখানে আমার একটা খেলা হয়েছে। কোন খেলা হয়েছে? দেখ ভাই রিয়াকশনের আগে কার্বনের মাথায় যে চার্জ ছিল, দেখ রিয়াকশনের পরে আমার কার্বনের মাথায় চার্জ সাথে ঘুরে গেছে। কার্বনের মাথায় দেখ এখানে ছিল হচ্ছে প্লাস চার্জ, প্রোডাক্টে আমার কার্বনের মাথায় কোন চার্জ হয়েছে বলতো? মাইনাস চার্জ। এটাকে আমার বলে হচ্ছে কি? রিভার্সাল অফ পোলারিটি। রিভার্সাল অফ পোলারিটি এটাকে আমার বলে কি বলতো? আম্পলং। এভাবে লিখে রাখ, AUMPLONG। আম্পলং মানে কি? রিভার্সাল অফ পোলারিটি। আম্পলং মানে কি? রিভার্সাল অফ পোলারিটি। আম্পলং মানে কি হচ্ছে? রিভার্সাল অফ পোলারিটি। এক্সাম্পল কোথায়? এক্সাম্পল লিখে রাখবি, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। এক্সাম্পল কি? ডিউরিং ফর্মেশন অফ গ্রিগনার্ড রিএজেন্ট। আমাদের সিলেবাসে এক জায়গাতেই আছে, ডিউরিং ফর্মেশন অফ গ্রিগনার্ড রিএজেন্ট। তাহলে গ্রিগনার্ড যখন ফর্ম হচ্ছে তখন দেখ আমার ভাই পোলারিটি ঘুরে গেছে। বুঝতে পারলি? RX এর মধ্যে আমি কাকে দেবো? তাহলে ম্যাগনেসিয়াম ড্রাইথার। তাহলে প্রোডাক্ট কি হলো ভাই? RMGX। ওকে বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা এইবার যেটা কমন সেন্স থেকে একটা অ্যান্সার দিয়ে দেখি, তোকে বোর্ডে কোনোদিনও জিজ্ঞেস করবে না, জাস্ট জেইতে আছে, কিন্তু জেইর কোশ্চেন হলো তুই ভাই কমন সেন্সে বলতে পারি। ধর আমি তোকে বললাম আমার কাছে স্টার্টিং মেটেরিয়াল ছিল এই তিনটে, RCl, RBr আর RI। তিনটে কন্টেনারের মধ্যে আমি আলাদা আলাদা করে ম্যাগনেসিয়াম দিলাম, ম্যাগনেসিয়াম ডাইথার দিলাম। তাহলে এখানে আমার কী ফর্ম হবে ভাই? RMgCl। আর ওখানেও ভাই কী ফর্ম হবে বুঝে গেছিস? ওখানে কী ফর্ম হবে বুঝে গেছিস? তিনটের মধ্যে কোনটা সবার ফার্স্ট ফর্ম হবে বলতো? তুই যখন কোনো অ্যান্সার দিবি তার মধ্যে ভেবে চিন্তেই বলবি, ঠিক আছে? ফোনটা আমার সবার ফার্স্ট ফর্ম হবে। বল কী বলেছিলি? RCl কেউ বলেছিলি, বল কেন বলেছিলি? এবার আর খুঁজে পাওয়া যাবে না ভাই কে বলেছিলি RCl। RI কেন RI ফর্ম হবে বলতো? ঠিকই বলেছি, RI ফর্ম হবে। কেন বল? RI কেন ফর্ম হবে? সাইজের মিসম্যাচ আছে এখানে। কার্বন ভাই 2 নম্বর সেলে আছে আর আয়োডিন আছে হচ্ছে দেখ আমার বেসিক্যালি 5 নম্বর সেলে। এখানে সাইজের মিসম্যাচ, আয়োডিন সবচেয়ে বড় সাইজ, তো এখানে কার্বন আয়োডিন বন্ড ভাঙা অনেক বেশি সোজা। কার্বন আয়োডিন বন্ড আমার অনেক ফাস্ট ভাঙবে, বুঝতে পারছিস? তার মানে এই হচ্ছে আমার ভাই দেখ এটা কোভ্যালেন্ট বন্ড, কার্বন আয়োডিন ইজিলি ভাঙবে। এটা তো আমার ভাই হয়ে গেছে আয়নিক বন্ড। তো ম্যাগনেসিয়াম আয়োডিনের বন্ড তো আমার অনেক বেশি স্ট্রং হবে, আয়নিক বন্ড আমার অনেক স্ট্রং কোভ্যালেন্টের থেকে। তাহলে স্বাভাবিকভাবেই আমার RMG অনেক বেশি ফর্ম। এটা আমাদের বোর্ডে জিজ্ঞেস করবে না, আমি ওই জন্য তোকে এটা ডিটেলসে কিছু লেখালাম না। এটা তুই বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আম্পলং ফর্মেশন অফ গ্রিগনার্ড রিএজেন্ট, বুঝেছিস? পরের দিনের ক্লাসে গ্রিগনার্ড নিয়ে আরও অনেক কিছু করবো। এবার একটা কোশ্চেন গ্রুপে পাঠিয়েছিলি, ওই কোশ্চেনটার অ্যান্সার একটু দেখি। আচ্ছা কোশ্চেনটা ছিল হচ্ছে কনভার্ট, হেডিং দে, বেনজাইল অ্যালকোহল টু, কনভার্ট বেনজাইল অ্যালকোহল টু, এবারে নামটা লেখ, 2-ফিনাইল। আগের 2 চলে গেছে, ওটা প্রিপোজিশন 2 ছিল, এবার হচ্ছে 2 নর্মাল 2-ফিনাইল। তার মানে 2 এর পরে ড্যাশ দিয়ে ফিনাইল লিখছিস, PHENYL। ইথানোইক স্পেস অ্যাসিড,
ইথানোইক স্পেস অ্যাসিড। তোকে বানাতে কি বলেছে ভাই, বেনজাইল অ্যালকোহল থেকে 2-ফিনাইল ইথানোইক অ্যাসিড, 2-ফিনাইল ইথানোইক অ্যাসিড। ছবি আঁক দেখি ভাই, বেনজাইল অ্যালকোহলের ছবি আঁক, পারবো আঁকতে। 2-ফিনাইল ইথানোইক অ্যাসিডেরও ছবি আঁক, 2-ফিনাইল ইথানোইক অ্যাসিডেরও ছবি আঁক, নামগুলোকে ভেঙে ভেঙে ছবিটা আঁক। হয়ে গেছে? হালকা ছবি গেছিস, বেনজাইল অ্যালকোহল 2-ফিনাইল ইথানোইক অ্যাসিড। হ্যাঁ ঠিক আছে, এবার কনভার্সনটা ভাবতে থাক দিই, হয়নি ভাই? হ্যাঁ ছবিগুলো ঠিক আছে, এবার কনভার্সনটা ভাবতে থাক। বেনজাইল গ্রুপ চিনিস তুই, বেনজাইল গ্রুপকে চেনা আছে, আঁকতে পেরেছিস বেনজাইল অ্যালকোহল? না চেনা থাকলে বাড়িতে গিয়ে একটু নিজেকে প্রশ্ন করবি, কি করছি বাড়িতে, ঠিক আছে? এটা ছিল হচ্ছে বেনজাইল গ্রুপ, বেনজাইলের সাথে লাগালাম হচ্ছে ওই যেটা হচ্ছে আমার বেনজাইল অ্যালকোহল, ক্লাসে বলেছিলাম। প্র্যাকটিসের উপর বাকিটা ডিপেন্ড করবে। 2-ফিনাইল ইথানোইক অ্যাসিড, ছবি আঁকি, কীভাবে আঁকবো? টেকনিক আমার কি ছিল ভাই, সবার প্রথমে আমি দেখবো লংগেস্টনে কটা কার্বন আছে, ইথ বলেছে, তাহলে ইথ মানে 2খানা কার্বন। আচ্ছা ইথানোইক অ্যাসিড মানে কি হয় বেসিক্যালি, এটা হচ্ছে আমার ইথানোইক অ্যাসিড, CH3COOH হচ্ছে আমার ইথানোইক অ্যাসিড, CH3COOH হচ্ছে আমার ইথানোইক অ্যাসিড, IUPAC নাম। CH3COOH হচ্ছে আমার কি ইথানোইক অ্যাসিড, IUPAC নাম, CH3COOH ইথানোইক অ্যাসিড। কমন নেম কি এটার, অ্যাসিডিক অ্যাসিড। CH3COOH হচ্ছে আমার কি ইথানোইক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিড, চিনিস? ইথানোইক অ্যাসিড নিজের দায়িত্বে যারা যারা জানেন না তারা খাতায় লিখে রাখলো, এটা হচ্ছে আমার ইথানোইক অ্যাসিড, বোঝা গেছে? 2-ফিনাইল ইথানোইক অ্যাসিড মানে কি, দেখ ছোটোবেলায় পড়েছিলাম কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটা 1 নাম্বার হবে, অন্যটা হবে হচ্ছে 2 নাম্বার, তাহলে 2 নাম্বারে দেখ দেখতে পাচ্ছি ফিনাইল লাগিয়ে দিয়েছে। 2-ফিনাইল মানে কি ভাই, 2 নাম্বার কার্বন একটা ফিনাইল রিং লেগে আছে, আর ফিনাইল রিং মানে তুই জানিস, ক্লাসে এটাকে বলেছিলাম কোনটা ফিনাইল রিং, এটা হচ্ছে আমার ফিনাইল রিং। তাহলে এটা হচ্ছে আমার কার স্ট্রাকচার, 2-ফিনাইল ইথানোইক অ্যাসিডের স্ট্রাকচার, 2-ফিনাইল ইথানোইক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে আমার এরকম, বোঝা গেছে? কনভার্সনটা কীভাবে করবো, করতে পারি কনভার্সন কীভাবে? হ্যাঁ চলো, এটা বাকিদের জন্য হোমওয়ার্ক, যারা যারা পেরেছিস তারা দেখিয়ে চলে যা, বাকিদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। ওকে চল, দেখা হচ্ছে পরের দিন, বস আমি দেখছি।